সুপ্রভাত বন্ধুরা, আমরা মায়াপুর থেকে নবদ্বীপ অভিমুখে রওনা দেব। দেখুন সকালবেলা লঞ্চে 3 ধরনের স্থান নেই। মায়াপুর থেকে নবদ্বীপ আসলাম, নবদ্বীপে একটা টোটো ভাড়া করে আমরা নবদ্বীপে সাইট সিন কভার করব। সকালবেলা অপূর্ব মনোরম আবহাওয়া। দেখুন সারা লঞ্চ একের পর এক লঞ্চ আসছে, 3 ধরনের স্থান নেই। জানি না নবদ্বীপে এত ভিড়ের মধ্যে আমরা ঠিকমতো ঘুরতে পারবো কিনা। মায়াপুর ভ্রমণ তো আমাদের খুব ভালো হলো। আজকে মায়াপুর ভ্রমণের দ্বিতীয় দিন, অর্থাৎ নবদ্বীপ ভ্রমণ করবো আমরা। দেখা যাক, যা ভিড় দেখছি তাতে জানি না নবদ্বীপ ভ্রমণ কতটা সুচারুভাবে আমরা সম্পন্ন করতে পারবো। একের পর এক লঞ্চ আসছে আর এই পরিমাণ ভিড়। আমরা মায়াপুর লঞ্চঘাট থেকে লঞ্চে করে নবদ্বীপে সাথে নামলাম। জনপ্রতি ভাড়া দিল 10 টাকা করে। আপনারা সঙ্গে থাকবেন। নবদ্বীপ ভ্রমণের সারাদিনের ভিডিও আমি আপনাদের কাছে হাজির করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এখন নবদ্বীপে সোনার গৌরাঙ্গ দর্শন করছি, আপনাদেরও দর্শন করাচ্ছি। দেখুন এই হচ্ছে সোনার গৌরাঙ্গ, কি অপূর্ব মূর্তি। দেখুন হয়েছে এখন আমি আপনাদের মহাপ্রভুর চরণ পাদুকা দেখাচ্ছি। দেখুন এই হচ্ছে মহাপ্রভুর চরণ পাদুকা। সিংহাসনে রয়েছে চরণ, ওই যে মহাপ্রভুর চরণ। ওটাই বিষ্ণুপ্রিয়া দেবী সেবা, ওটাই বিষ্ণুপ্রিয়া দেবী সেবা করত। ওটা তারপরে পরে বাঁধানো, ভেতরে রয়েছে করমটা, এটা উপর দিয়ে বাঁধানো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই তো ছবি করে দেবো। ওই যে তোর সিংহাসনে রয়েছে। সিংহাসনের উপরে দেখতে পাচ্ছেন না সাদা রঙের দুটো খড়মের মতো। আমরা এখন চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে প্রবেশ করেছি। দেখুন গণেশ মহারাজের মূর্তি। চলো চলো দাদা তোমরা যাও, তোমরা যাও।
আমরা এখন নবদ্বীপের সেরা আকর্ষণ 60 ফুটের গৌরাঙ্গ দেখতে এসেছি। দেখুন, এই হচ্ছে এন্ট্রান্স। গুহার ভেতর থেকে যেতে হবে। চারিদিকে ঝর্ণা রয়েছে, অপূর্ব দৃশ্য। এই হচ্ছে গুহার ভেতরে আমরা প্রবেশ করছি। দেখুন, এই গুহার ভেতর থেকে আমাদের বেরিয়ে 60 ফুটের গৌরাঙ্গ দর্শন করতে হবে। আমাকে মাথা নিচু করে যেতে হচ্ছে, মাথায় লেগে যাবে। সারা নবদ্বীপ ঘুরে মনে হচ্ছে আমার নবদ্বীপের সেরা আকর্ষণ এটাই। দেখুন কত রকম মাছ, নিচে রঙিন মাছ সব খেলা করছে। রঙিন মাছ সব খেলা করছে। এই হচ্ছে 60 ফুটের গৌরাঙ্গ। দেখুন, আপনারা এখানে এসে প্রসাদও গ্রহণ করতে পারেন। নানা রকম দেবদেবীর মূর্তি দিয়ে ভেতরটা সাজানো রয়েছে। অপূর্ব দৃশ্য দেখো। কিন্তু ভেতরে আসলে আপনারা হনুমানের হাত থেকে সাবধান। কারো মোবাইল কেড়ে নিচ্ছে, কারো চশমা কেড়ে নিচ্ছে, কারো খাবারের প্যাকেট নিয়ে চলে যাচ্ছে। খুবই সুন্দর সাজানো গোছানো ভেতরটা, খুবই ভালো লাগবে। নানা রকম মূর্তি দিয়ে ভেতরটা সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। চৈতন্য মহাপ্রভু নানা রকম জন্তু জানোয়ারকে নাম কীর্তন শোনাচ্ছেন। দেখুন, আপনারা যারা নবদ্বীপ ভ্রমণে আসবেন, আপনাদের কাছে অনুরোধ, আপনাদের ভ্রমণ সূচিতে অবশ্যই এই 60 ফুটের গৌরাঙ্গটা অন্তর্ভুক্ত করবেন। তার কারণ সমস্ত টোটোওয়ালা কিন্তু আপনাকে এখানে নিয়ে আসবে না। তারা শহরের ভেতরে এবং শহরের বাইরে এইভাবে ক্লাসিফিকেশন করে। আপনারা বলবেন যে 60 ফুটের গৌরাঙ্গ আমরা দর্শন করব, তবেই আপনারা নিয়ে আসবে। ঠিক আছে বন্ধুরা, আমাদের নবদ্বীপ ভ্রমণ এবং মায়াপুর ভ্রমণ আজকে এখানেই শেষ করছি। এবারে আমরা কৃষ্ণনগর হয়ে ব্যারাকপুর ফিরে যাব। ভালো থাকবেন। ভিডিওগুলো আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।